জয় গুরু। ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুল সাররুল আজিজ, ইয়া গাউসুল আযম গাউসে পাক, বাল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, আলী আলী মাওলা বাবা বেদ মুআরসি আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী अलैहि सलातु वस्सलाम, मदद फरमा, मदद फरमा, मदद फरमा। या जानू जफनू, या कफ हो, या खनागनिको, या मौसम, या रुजबीरा, या शुजाशत, या बिबाज़बिकु, या खिज़ीर, या अब्दो हो, या वलिया मुर्शिद, मदद फरमा, मदद फरमा, मदद फरमा। या माफाहू, या अजआका, या बजमूरे, या तनामी, या औ, या मोहम्मद, या मुनीराज, या मुईदा, या उलिया मुर्शिद, या कनस्तईन, या कनस्तईन, या कनस्तईन। सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन, या गौसे खुदा मुश्किल कुशा अल मदाद कीजिए। या अली, या मुश्किल कुशा अली, या पंचतंपा अली, या सुनी ज़ात अली, या अली, या इलिया, या अबुल हसन, या बूतराब हल मुश्किल सरवार दीन सफयौमुल हिसाब सूरत फातिहा नमूदी फतावेद ला फतिल अली ला सैफिल्ला जुल्फिकार। आज 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার 2025 সাল 14 শাবান 1446 হিজরি। আজ শবে বরাত। আমি প্রথমেই শুরু করছি মহান মুর্শিদ কিবলায়ে কাবা মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মুফাসসিরে জামান সুফি দর্শনের দার্শনিক বিনয়ের সম্রাট চিরাগে মোহাম্মদ চিরাগে জান শরীফ পীরে লাহুতি আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী আলাইহি সালাতু ওয়াসসালামের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আমাদের মাওলা আমাদের রহবার পীর মুর্শিদ কিবলায়ে কাবা বেমিসাল আফতাব মারফত শাহিনশাহ তরিকত শাহ সুফি সৈয়দ বাবা বেদ মুআরসি আল জাহাঙ্গীরের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এ জগতের সকল আম্বিয়া কিরাম ও আউলিয়া কিরামগণের কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক গবেষক সুফিবাদের প্রেয়সী সুফি অনুরাগী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধম নাখান্দার নালায়েক নাচিস আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য আপনাদের সম্মুখ পানে দাঁড়িয়েছি। দেখুন, প্রত্যেকটি বিষয়ের দুটি দিক থাকে, একটি জাহের অপরটি বাতিন, একটি দর্শনগত দিক অপরটি বিধানগত দিক, একটি এক্সট্রোভার্ট অপরটি ইন্ট্রোভার্ট, একটি মেজাজি অপরটি হাকিকি, একটি রূপক অপরটি আসল। তো বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন তিনি বলেছেন জাহের বাতিনের সমন্বয়ে ইসলামের রূপরেখা।
জাহের এবং বাতেন, এই জাহের বাতেনের সমন্বয় হচ্ছে ইসলামের রূপরেখা। কারণ হাকিকত প্রকাশ করতে গেলে জাহের লাগে। অনুষ্ঠান ছাড়া, রূপকতা ছাড়া জাহের হাকিকতকে প্রকাশ করা যায় না। তো হাকিকতকে প্রকাশ করতে গেলে একটা ফর্ম লাগে, জাহের লাগে। তো বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন বলেছেন, আল কোরআনের মূল দর্শন হলো আপন নফস থেকে খান্নাসকে তাড়িয়ে দেওয়া। সকল ধর্মে, সকল দর্শনে একটি মাত্র উপদেশ, সে উপদেশটা হলো মানুষের অন্তর থেকে যাতে শয়তানটাকে, খান্নাসটাকে তাড়িয়ে দিতে পারে। যিনি তার অন্তর থেকে খান্নাসটিকে তাড়িয়ে দিতে পারলো, তিনি মর্যাদাবান, তিনি সৌভাগ্যবান, তিনি প্রসন্ন, তিনি কামিয়াব। শর্ত হলো, মুসলমান হওয়ার শর্ত হলো, মুমিন হওয়ার শর্ত হলো, জিন এবং ইনসান তার অন্তর থেকে খান্নাসটিকে তাড়িয়ে দিবে। যেদিন, যে সময়, যে লগ্নে জিন এবং ইনসান তার অন্তর থেকে খান্নাসকে তাড়িয়ে দিল, ওই সময়, ওই লগ্নটাই তার জন্য শবে কদর, শবে বরাত, শবে মেরাজ। ওই সময়টাই তার জন্য আনন্দে, খুশি, ঈদের দিন। তো মুসলমান হওয়ার শর্ত হলো, মুমিন হওয়ার শর্ত হলো, কামেল হওয়ার শর্ত হলো শবে বরাত। মুসলমান হইতে গেলে শবে বরাত লাগবে, কামালিয়াত হাসিল করতে গেলে শবে বরাত লাগবে। তাহলে শবে বরাত কি? শবে বরাত কাদের জন্য? কারা এই শবে বরাতে পুরস্কৃত হবে? এই বিষয়ে আমরা জানবো। আমরা আরো জানবো আল্লাহ রহমত কোথায় সংরক্ষিত, এবং আমরা আরো জানার চেষ্টা করব তাকবীর সম্পর্কে। এই তাকবীরকে কিভাবে সার্বজনীন করা যায়, কারণ সুফিবাদী, আধ্যাত্মবাদী ইসলামের মূল দর্শন হলো তাকবীরকে সার্বজনীন করা। কারণ সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, সুফিবাদ আত্মদর্শনের একমাত্র পথ। তো সুফিবাদ হলো সকল ধর্মের মূল, সকল দর্শনের মূল। আল কোরআনের মূল মেসেজ হলো ফকিরি, সুফিবাদ, আধ্যাত্মবাদ, যাকে আমরা বলি ইলমে তাসাউফ। ইলমে লদুনি অর্জন করতে গেলে আপনাকে সুফিবাদে আসতে হবে, আধ্যাত্মবাদে আসতে হবে, ফকিরি দর্শন গ্রহণ করতে হবে। আল্লামা ইকবাল বলেছেন, তেরা তরিকা আমিরি নেহি ফকিরি হে। তাহলে শবে বরাত, এই শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তাহলে এক কথা কি দাঁড়ালো? শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী, অর্থাৎ নাজাতের রাত। মুক্তির আরবি হলো নাজাত, অর্থাৎ যে রজনীতে তাকবীর পরিবর্তন হয়, যে রজনীতে তাকবীর পরিবর্তন হয়। তাহলে এই বিষয় সম্পর্কে আমরা
কয়েকটা ট্রাম জানি। শবে বরাত, সুপ্রসন্ন রজনী অথবা মুক্তির রজনী। 2, লাইলাতুল বরাত, আরবি রাইল শব্দের অর্থ হলো রাত। লাইলাতুল বরাত পুরস্কারের রজনী বা রহমত প্রাপ্তির রজনী। লাইলাতুল কিসমা তকদির পরিবর্তনের রজনী অথবা ক্ষমার রজনী। কিসমত মানে তকদির, ভাগ্য। আচ্ছা। লাইলাতুল মিরাজ আত্মদর্শনের রজনী, খান্নাস থেকে রজনী, মাওলার সাথে দিদারের লগ্ন। লাইলাতুল কদর, কদর শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী। তাহলে লাইল মানে রাত, তাহলে এক কথা দাঁড়ালো কি শক্তিশালী রজনী। কোন রজনী শক্তিশালী, কোন রজনী হাজার মাসের চেয়ে উত্তম, কোন রজনী হাজার বছরের চাইতে উত্তম, সেটা হচ্ছে কদরের রজনী। যে রজনীর মধ্যে রূহ উত্তর হয়, যে রজনীর মধ্যে কোরআন নাযিল হয়। আরেকটি রাতের নাম আমরা জানি কোরআনের মধ্যে লাইলাতুল মুবারাকা। রাইল মানে রাত, আর মুবারাকা শব্দের অর্থ বরকতমণ্ডিত, বরকতময়, মর্যাদাপূর্ণ, আতিথ্যপূর্ণ। তাহলে কি দাঁড়ালো? লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হলো বরকতময় রজনী, মর্যাদাপূর্ণ রজনী। এখন প্রশ্ন হলো, এই রজনী কি পৃথিবীর আবর্তন বিবর্তনের রজনী? আমাদের বাংলাদেশে এখন রাত, ইউরোপ আমেরিকা এখন কি বলেন তো? অবশ্যই দিন। এ রজনী মেজাজি রজনী নয়, এ রজনী নৈসর্গিক রজনী নয়, এ রজনী আধ্যাত্মিক রজনী। তাহলে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল কিসমা, লাইলাতুল মুবারাকা, এ রাত নামে ভিন্ন হলেও মূলে এক। যে একটি রাতের উপযুক্ত হলো তার সকল রাত্রে দ্বার খুলে গেল। আমরা যদি নফস আর রূহের প্রভেদ না জানি, তাহলে কোরআনের দর্শন সাংঘর্ষিক হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, উল্টা পাল্টা গাঁজাখুরি দর্শন হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে শবে কদর মানে শবে বরাত নাই, আছে লাইলাতুল মুবারাকা। কোথায় আছে? কোরআনে 40 নং সূরা, সূরা দুখানের মধ্যে আছে 3 নম্বর আয়াতে। এই আয়াতের মধ্যে লাইলাতুল মুবারাকা আছে। তাহলে এই শবে বরাত কাদের জন্য, কারা পালন করবে? কারণ এটা হচ্ছে পুরস্কারের রজনী, বোনাস দেওয়া হয়, বোনাস। এ রাত সবার জন্য না। যারা গত বছর কদর প্রাপ্ত হয়েছে তারা কি এই বছর ইবাদত করবে, প্রার্থনা করবে? আল্লাহ রহমত কি শুধু এক বছরের জন্য নির্দিষ্ট? আল্লাহ দিলে তো ঢাইলা দেয়, পরিপূর্ণ করে দেয়। তাহলে একটু গবেষণার বিষয়। কেন আল্লাহ দিলে অফুরন্ত দেয়, কেন আল্লাহর ভান্ডার অনন্ত। যে আল্লাহর একবার সাক্ষাৎ পাইল, যার দিদার এলাই হলো, যে একবার খান্নাস মুক্ত হয়ে গেল, আবার সে খান্নাস যুক্ত হয় নাকি? হয় না। তাহলে এই শবে বরাত মুমিনের জন্য না। কারণ মুমিন হওয়ার শর্ত হলো বরাত হইতে হইব, দিদার হতে হবে, কদর হইতে হইব। তাহলে এই শবে বরাত কাদের জন্য?
এই শবে বরাত নাস ইনসানের জন্য না, এই শবে বরাত শুধু তাদের জন্য, এরা কারা? যারা রাসূলের কাছে মুরিদ হয়েছে, যারা মুর্শিদের কাছে মুরিদ হয়েছে, যাদেরকে কোরআন বলছে আমানু, এই আমানুদের মধ্যে যারা সাধক, যারা আত্মপরিচয়ের জন্য, আত্মদর্শনের জন্য, মাওলার দিদার পাওয়ার জন্য এই দুনিয়াটাকে লাঠি দিয়ে ফেলে যারা জিহাদে আকবরে লিপ্ত আছে, যারা তাসাব্বুরে শাইখের মধ্যে আছে, তাসকিয়াতুন নফস অর্জন করার জন্য, তাদের জন্য শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এই হলো পুরস্কার রজনী। যারা জন্মান্তরে যে ভোগ করছে, এই ভোগের কাজ আদায় করার জন্য যারা সাধনায় রত, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য রব্বুল আলামিন বোনাস রাখছেন। কারণ এই সাধনা হলো, এই রিয়াজত বন্দিগি হলো, এই মুরাকাবা মুশাহাদা হলো, এই তাসকিয়া হলো, এই মুজাহাদা হলো অধিক আমার যে কর্মের কাজ আছে ওই কাজ আদায় করার জন্য। ইবাদত করি আমি যে জনম জনম ভোগ করছি ওই ভোগের সাজা ভোগ করার জন্য। কর্ম তাহলে বরাত কিভাবে হবে? কারণ যারা রবকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাহে যে নিজেকে উৎসর্গ করে এবং তার অপেক্ষায়, তার রহমতের অপেক্ষায় তার দিকে তাকায় থাকি, এতিমের ন্যায়, মিসকিনের ন্যায় জিহারে মিসকিন হয়ে যায়। তখন যদি মাওলা একবার তাকায়, মুসা আলাইহিস সালাম বলতেছে আমি আব্দুর সাক্ষাতে বের হইছি, আমি কখনোই ফিরবো না, আমি খুঁজবো যুগ যুগ ধরে, যেই পর্যন্ত আমি আব্দুর সাক্ষাৎ না পাই ততক্ষণ পর্যন্ত আমি আর ফিরবো না, আমি যুগ যুগ ধরে খুঁজতে থাকবো। দলিল হিসাবে দেখে নেবেন সূরা আল কাহাফ, যুগ যুগ খুঁজবে। কেন আব্দুহু? কারণ আব্দুহু অমর, যিনি, যার কাছে আছে আবহাত, যিনি আবহাত পান করেছেন, যার কাছে বাজা মাছ তাজা হয়, যার সংস্পর্শে গেলে বাজা মাছ তাজা হয়, মরাবীর পান ফিরে পায়, অসুস্থ সুস্থ হয়, অন্ধ আলো পায়, জ্ঞানহীন প্রজ্ঞান হয়, নূরহীন নূরময় হয়, নামহীনের নাম হয়, পরিচয়হীনের পরিচয় হয়। তাহলে এটা রহমত না? রহমতের রজনী অন্তরে খান্নাস পারলে কি রহমত পাওয়া যাইব? আমার দেহ তো হালাল সাবান দিয়ে ঘষে পরিষ্কার করলাম, কিন্তু অন্তর পরিষ্কার করব কি দিয়ে? অন্তর দ্বার পানি দিয়ে ধৌত করা যায় না। দেহ তো মুসলমান, দেহ তো আল্লাহর দ্বীনে বাস করে, দেহ তো তাওহীদে বাস করে, দেহ তো আখিরাতে বাস করে, আমার মন টানে শুধু দুনিয়ার মোহে থাকে। এই খান্নাসের অবস্থান মনের মধ্যে, এই জাহান্নামের অবস্থান মনের মধ্যে, এই দ্বিধা দ্বন্দ্ব সংশয় সব আমার মনের মধ্যে, কুফরি আমার মনের মধ্যে, শিরকের বীজ আমার মনের মধ্যে। এই মনটাকেই বলছে পবিত্র করতে। এই জন্য কোরআনে বলা হয়েছে পবিত্র হও মনে এবং প্রাণে। দেহ তো মুসলমান, দেহটা ইবাদত করে না, ইবাদত করে মনে। ঈমান যেমন অন্তরের মধ্যে, কুফরি অন্তরের মধ্যে, শয়তান অন্তরের মধ্যে। তো যে শিরক থেকে বের হলো, যে কুফরি থেকে বের হলো, সেই পবিত্র হলো। কারণ অন্তরের মধ্যে শিরক রেখে, কুফরি রেখে আল্লাহর রহমতের আশা করা যায় না। এই শিরক থেকে, কুফরি থেকে বের হতে গেলে শর্ত হলো তাসাউফের শিক্ষা, আর তাসাউফের মূল দর্শন হলো তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির শিক্ষাই এই জগতের সকল নবী রাসূল
গাউস কুতুব ওলি আফদাল আরিফরা এবং অবতাররা দিয়ে থাকেন, সকল সুফিরা দিয়ে থাকেন। সুফি বাবা আদম আলাইহিস সালাম, সুফি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, সুফি ঈসা রুহুল্লাহ, সুফি মুহাম্মদ রাসূলুল্লাহ, সুফি সিলসিলার সকল ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ, সুফি লোকনাথ ব্রহ্মচারী, সুফি মনমোহন সাধু, সুফি জগৎ বন্ধু, ওনারাও সুফি, ওনারা রহমত প্রাপ্ত, রেজেক প্রাপ্ত, কিতাব প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, রূহ প্রাপ্ত। কারণ ওনারা চৈতন্য, ওনারা জাগ্রত। বলতেছিলাম তাহলে সাধকদের জন্য এই রজনী, নাস ইনসানের জন্য না। নাস ইনসানকে কোন আহ্বান করছে ঈমান আনার জন্য। যারা ঈমান আনছে, ঈমানদারদের মধ্যে যারা সাধক, যারা মাওলাকে পাওয়ার জন্য নির্জনে সাধনা করে, তাদের জন্য সুসংবাদ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ। সবার জন্য না, কারণ কর্ম করলে বোনাসও থাকে, মাওলা যদি খুশি হয় বোনাস দেয়। এটা হচ্ছে বোনাস প্রাপ্তির রাত। তবে আমরা যে রাত পালন করতেছি এটা মেজাজি অনুষ্ঠান, তবে অনুষ্ঠানের মধ্যে অনুপরিমাণ সত্য আছে। অনুষ্ঠানে সত্য নাই, আর সত্যের মধ্যে অনুষ্ঠান নাই, তবু অনুপরিমাণ সত্য আছে। এখানে আসলে সত্যের পরিচয় জানা যায়, হাকিকত জানা যায়। এজন্য অনুষ্ঠানের মধ্যে রহমত আছে, অনুপরিমাণ। এখানে আসলে আপনি হাকিকত জানবেন। সে কারণে হাকিকতকে জানার জন্য অনুষ্ঠান রাখা হয়েছে। তাহলে আমরা বুঝলাম এই রজনী আমাদের জন্য, ইমানদারের জন্য, যারা সাধক, যারা সাধনায় আছে, যারা জিহাদে আকবরে লিপ্ত আছে, যারা প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে, তাদের জন্য এই রজনী, নাস ইনসানের জন্য না। আর এই রজনী যে প্রাপ্ত হয়েছে সে মুমিন হয়ে গেছে, সে অভাব মুক্ত হয়ে গেছে। যে অভাব মুক্ত, কোরআন তাকে বলছে রেজেক প্রাপ্ত। এই রেজেক আবার আলু, পটল, চাল, ডাল, মুড়ি ভাজা, বাগুন, ফুলুরি, বেগুনি, এগুলো না। কারণ এগুলো কাফের নাস্তিকরাও খায়। তাহলে আল্লাহর রেজেক কি? বাবা জাহাঙ্গীর বলছেন, এক কথায় আল্লাহর গুণাবলীকে রেজেক বলা হয়। আল্লাহ অনন্ত, আল্লাহর গুণাবলী অনন্ত। একমাত্র আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণগুলো, আল্লাহর সিফাতগুলো ধারণ করার বিপাদার হলো মানুষ। তো আল কোরআনের মূলে মানুষ, আল কোরআনের মুহকামাত আদম। কারণ আদম ছাড়া আমরা আল্লাহর পরিচয়ই পাই না। রেজেক পেতে গেলে আদম লাগে, হেদায়েত পেতে গেলে আদম লাগে, রূহের পরিচয় পাইতে গেলে আদম লাগে, কিতাবের পরিচয় পাইতে গেলে আদম লাগে। আদম ছাড়া কোনো কিছুই নাই। কারণ আদম প্রথম গুরু, আদম প্রথম নবী, আদম প্রথম সভ্য মানব, আদম নবী, আদম রসুল, আদম কুতুব, আদম আরিফ, আদম আফদাল। আদমই সবে কদর। আদমের দর্শন লাভ করা হলো সবে কদর হওয়া, সবে বরাত প্রাপ্ত হওয়া। আদম যাকে সাক্ষাৎ করা তারই হলো কদর, তারই হলো বরাত। আদম যারে গ্রহণ করে নিচ্ছে। কারণ খালাকাল্লাহ আদম আলা সূরতি, আদমের সূরত আল্লাহর সূরত, ইনসান সূরত আল্লাহর সূরত নয়। সারা কোরআনে এক জায়গায় নাই ইনসান সূরত আল্লাহর সূরত নাই। আদমের সূরত আল্লাহর সূরত আছে। কারণ আদম ওয়াজুল্লাহ, উনি আল্লাহর চেহারা। প্রত্যেক নবী, উনি গাউস কুতুব, আরিফ, আব্বালরা, মুর্শিদগণ, ওনারা আল্লাহর চেহারা।
এবং তারা মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, তাদের সাথে আল্লাহ জাত রূপে আছে। কারণ তারা সবাই সিরাতাল মুস্তাকিমের মধ্যে আছে, তারা সবাই নিয়ামত প্রাপ্ত, বরকত প্রাপ্ত, মর্যাদাপূর্ণ, কল্যাণ প্রাপ্ত এবং কল্যাণ দাতা। তারা সবাই রেজেক দান করে, তারা সবাই যাকাত দেন। যিনি রেজেক প্রাপ্ত তিনি যাকাত দিতে পারেন। তো একজন খান্নাসগ্রস্ত মানুষ যদি জাগতিক দৃষ্টিতে বিত্ত বৈভবের মালিক হয়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ বিত্ত বৈভবের মালিক হয়, কিন্তু তার অন্তরে মরদুদ, তার অন্তরে খান্নাস, তাহলে সে কি যাকাত দিতে পারবে? যাকাত দেওয়ার শর্ত কি? মুমিন হওয়া। মুমিন হওয়ার শর্ত কি? অভাব মুক্ত হতে হবে। তো যে যার 500 কোটি আছে সে কি এই জায়গাতে সীমাবদ্ধ, না আরো 500 কোটি লাগবে? যে দুনিয়াদার, যে অর্থ সম্পদের মোহে ডুবে গেছে, কোরআন বলছে বাবা জাহাঙ্গীরের মুখে শুনছি সে মরদুদ। মরদুদের দোয়া এই রাত্রে কবুল হবে না, সুদখোরের দোয়া এই রাত্রে কবুল হবে না, ঘুষখোরের দোয়া এই রাত্রে কবুল হবে না। 500 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়লো, আপনার দোয়া আসমান পর্যন্ত পৌঁছাইবে না, মাওলা তো বহুত দূরের কথা। বুদ্ধিবাদ সুদখোর সারা রাত কান্নাকাটি করলো, লাভ হবে না। যে বান্দার হক মেরে দিছে সে তো দিন থেকে খারিজ, আর দোয়া করলে কি হবে? যে এতিমের হক মেরে দিছে, যে বান্দার হক মেরে দিছে, ধন সম্পদ থাকার পরেও যে বাপ মা থেকে মুখ ফিরাইছে এবং নিজের সুখ শান্তির জন্য বাপ মাকে, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, তার দোয়া কবুল হবে না। যে প্রতিবেশীর হক আদায় করে না তার দোয়া কবুল হবে না। যে জনে শুনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া কবুল হবে না। প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এতিমের হক, মিসকিনের হক, বান্দার হক, পিতামাতার হক আদায় করতে হবে। শর্ত হলো আপনি বান্দার হক মাইরা আল্লাহরে সন্তুষ্ট করবেন। আল্লাহ এতই বোকা, এতই বোকা, আর আপনি এতই বড় চালাক না। মাকারাল্লাহু ওয়াল্লাহু ওয়া খায়রুল মাকিরিন। মাকারাল্লাহু ওয়া মাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত বড় চালাকি হও না কেন, আল্লাহ কিন্তু তোমাদের চাইতে সবচাইতে বড় কৌশলদাতা। সম্ভব না। এজন্য বান্দার হক এবং আল্লাহর হক, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ আল্লাহর হক, হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক তিনি জন্মের আগে মাফ করে দিচ্ছেন, আমরা ধরা খামু বান্দার হকে। এখন আপনি বান্দার সাথে অন্যায় করলেন, বান্দার হক মানলেন, বান্দার উপরে জুলুম করলেন, বান্দার উপরে জুলুম করে বান্দার হক মেরে আপনি যদি আল্লাহর কাছে সারা রাত ব্যাপী সালাতুত তাসবিহ নামাজ পড়ে যদি দোয়া করেন আল্লাহ আমার মাফ করে দেন, এই সবে বরাতের রাইতে আল্লাহ মাফ করবো? আল্লাহর ঘুষ দেন যাইব। 1 লাখ টাকা দিয়ে দিলেন, আল্লাহ আজকে রাইতে তোমার ঘুষ মাফ করে দাও। যদি মাফ পাই আরো 5 লাখ দিব, সম্ভব? যদি আল্লাহকে ঘুষ দেওয়া যাইতো তাহলে আরেফের বসুন্ধরা, অলি আম্বানি, মুকেশ আম্বানি এই রাত্রে গৌসুল আজম হয়ে যাইতো। কিন্তু সিস্টেমে আল্লাহ রাখে নাই। সিস্টেম রাখছে কি, শব্দ রাখছে কি, পবিত্র হতে হবে। অন্তরের মধ্যে মোহ থাকা যাবে না, মনের মধ্যে ধন সম্পদ জমায় রাখা যাবে না। যার মনের মধ্যে যারা পরিমাণ ধন সম্পদ জমায় রাখলো সে হোতামায় আছে,
সে হাবিয়ার মধ্যে আছে, সে প্রজ্বলিত অগ্নির মধ্যে আছে, সে জাহান্নামের মধ্যে আছে, জানে না। আমরা মানে ইনসানগণ জাহান্নামে যাবে না, বর্তমানে জাহান্নামে আছে। বর্তমানে যেমন মুমিন আছে আর মুমিন জান্নাতে আছে। কারণ মুমিন জান্নাতি, মুমিন সফল কাম, মুমিন দুনিয়ার মধ্যে নাই, মুমিন জান্নাতের মধ্যে আছে। তো এখন কি বাংলাদেশে মুমিন নাই? এই পৃথিবীর 7টা মহাদেশে কি মুমিন নাই? তো মুমিন না থাকলে মসজিদের ইমাম সব মিম্বরে বসে কেমনে, মুয়াজ্জিন আযান দেয় কেমনে? মুমিন না থাকলে এত দিনের দায়ী করতে আইলো এই ফেসবুক ইউটিউবে এত বক্তা কইতে ওয়াজ করে, সবাই কিন্তু মুমিন। এই মুমিনরা আবার কান্নাকাটি শুরু করে দেখ বরাতের রাত আসলে। এরা আবার কোন মুমিন? দাল মে কুছ কালা है। যাক, অনেক কিছু বলতে মন চায়, কিন্তু শালীনতার প্রশ্নে বেশি কিছু বলতে পারি না। কারণ এই মঞ্চটা একটা, এই মঞ্চে কথা বলতে গেলে একটা সীমাবদ্ধ স্থানে দাঁড়িয়ে কথা বলতে হয়। চাইলেই মনের কথা মন খুলে বলা যায় না, কারণ সবারই চোখ আছে এখানে। ফকিরনি দরবার শরীফ থেকে কি বলে জানেন না? আমাদের শত্রুর অভাব নাই, বন্ধুর অভাব নাই, খাবে এখান থেকে, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করবে না। ফকিরনি দরবার শরীফের তাবারুক ছাড়া কারো পরিপূর্ণ হওয়ার সুযোগ নাই। তাবারুক খাবে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করবে না। এজন্য তাবারুক যতই খাও, যদি কৃতজ্ঞতা স্বীকার না করো, বলেও মুমিন হতে পারবে না। বাবা জাহাঙ্গীর, বাবা বেগম ওয়ারসি এমন সত্য, ভিতরে লিখা, অন্তরের মধ্যে কুরআন দিয়ে কোবায়া কোবায়া সত্য কথা বিরাজ করবে। আজ হোক কাল হোক, ব্যক্ত করতেই হবে। বাবা জাহাঙ্গীরের দর্শন, বাবা বেগম ওয়ারসির দর্শন গোপন করে মনে যাইবা সম্ভব না। মরার আধা ঘন্টা আগে হইল বেগম ওয়ারসির নাম, বাবা জাহাঙ্গীরের নাম লইয়া মরতে হইল। যদি কদরপ্রাপ্ত হয়ে থাকেন, যদি বরাতপ্রাপ্ত হয়ে থাকেন, কারণ বাবা বেগম ওয়ারসি চরম সত্য, বাবা জাহাঙ্গীর সত্য। বাবা জাহাঙ্গীর আইসে সত্য দর্শন করাইতে, বাবা জাহাঙ্গীর আসছে দর্শন করিয়ে দিতে, বাবা বেগম ওয়ারসি আসছে মুক্তি দিতে। আপনি মুক্তি চান, আবার মাওলারই অস্বীকার করেন। এত আবাদত করতেছেন মাওলার কাছে আসার জন্য, আর মাওলার কাছে আইসা শয়তান খুঁজেন, পণ্ডিত খুঁজেন, বক্তা খুঁজেন। হ্যাঁ, এ কেমন কথা? তো আমরা যাতে উপলব্ধি করতে পারি আসলে বরাত কি, ওই আত্মদর্শনের কি বলা হয় বরাত। এই বরাত হবে একজন সাধকের, যারা সাধনায় মগ্ন আছে। তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, আর কয়েক রাকাত নামাজ পড়িয়া, আর কোরআনে কয়েক পারা সূরা পড়িয়া একলাই কি কামেল হয়ে যেতেন চান? আর যে যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পরে মাস অবিরাম গতিতে তার মাওলার দিকে তাকায়া রয়েছে, সব ত্যাগ করে তারে কি করবেন? তারে কি পুরস্কার দিব আল্লাহ? আপনার এক রাইতেই যদি এত কিছু দিয়ে দেয়, তো যে যুগের পরে যুগ, বছরের পরে বছর তার অপেক্ষায় বসে রয়েছে, তার আল্লাহ কি দিব? এত সহজ। আপনারা কোরআনকে, হাদিস শরীফকে আলু পটল বানাই ফেলছেন। মানে মায় বানাইছে নোয়া, পুঁতি নিয়ে বাজারে বিক্রি করবো, মায় বানাই করে ছেলে বাজারে নিয়ে বিক্রি করবো, এমন নাকি? আমার মায় হাঁস পালতো ছোটবেলা, তো হাসি ডিম পারতো, সকালে নিয়ে আমি বাজারে বিক্রি করতাম, 4 টাকা হালি, 6 টাকা হালি। সুফি পারতো এমন না, আধ্যাত্ম পারতো এমন না। মায় বানাই করি পুঁতি নিয়ে সকালে বাজারে বিক্রি করবে না। এটা যার যার টেস্ট, তাকেই নিতে হবে। তো বলতেছিলাম
আল্লাহ রহমত কোথায়? আল্লাহ রহমত কি জাহেরে না বাতেনে? কোরআনের সূরা হাদীদের 13 আয়াতের মধ্যে বলতেছে জাহেরে শুধু আযাব, চতুর্দিকে আযাব, রহমত রাখা আছে বাতেনে, রহমত বাতেনে। আবার কোরআন ডাকতেছে ইলাল কাহাফ, কাহাফের দিকে অগ্রসর। সমগ্র মানব জাতির, হিন্দু বৌদ্ধ মুসলমান না, সমগ্র মানব জাতিকে বলতেছে ইলাল কাহাফ। ইলাল মানে দিকে, কাহাফের দিকে অগ্রসর। তো রহমত কোথায়? ফিল কাহাফ, কাহাফের মধ্যে। আসেন একটু জানি আল্লাহ রহমত কোথায় সংরক্ষিত আছে। কোরআনিক দর্শনের আলোকে আমরা জানবো আল্লাহ রহমত কোথায় সংরক্ষিত আছে। কোরআনের 57 নং সূরা, সূরাল হাদীদের 13 নং আয়াতে আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন, বঙ্গ অনুবাদ পাঠ করে শোনাচ্ছি। সে সময় আমানুগণকে মুনাফিক নর নারীগণ বলিবে, আমাদের দিকে একটু নজর দাও, অথবা আমাদের দিকে একটু দেখো, যাতে তোমাদের আলো হইতে আমরা গ্রহণ করিতে পারি। বলা হইবে ফিরিয়া যাও তোমাদের পিছনে, তারপর নূর সন্ধান করো সেখান হইতে। তারপর তাহাদের মধ্যে আঘাত আনা হইবে একটি দেওয়াল দ্বারা, যাহাতে থাকিবে একটি দরজা। উহার বাতিলের মধ্যে থাকিবে রহমত, এবং উহার জাহেরে, উহার সব দিক হইতে আযাব প্রকাশ পাইবে। অনুবাদ করেছেন সুফি সদরুদ্দিন আহমদ চিশতি। এ আয়াতের ব্যাখ্যা কি হবে? যেদিন মুনাফিক নর নারীগণ আমানুদের তথা ইমানদারদের তথা গুরু দাসদের লক্ষ্য করে বলিবে, যারা গুরু দাস হয়েছে তাদেরকে লক্ষ্য করে বলিবে, আমাদের প্রতি একবার নজর দেন তথা কৃপা দৃষ্টি দান করুন। তোমরা তো আমাদের সাথী, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, কিন্তু আমাদের মৌখিক আর অন্তরের স্বীকৃতি এক ছিল না। মুনাফিক সে, যা মুখে বলে একটা, অন্তরে মানে আরেকটা, অন্তরে একটা, মুখে বলে আরেকটা, এই জন্য এরা নূর থেকে বঞ্চিত। তো মুনাফিকরা বলতেছে আমাদের মৌখিক আর অন্তরের স্বীকৃতি এক ছিল না, এবং আমরা আপন রবের উপরে সন্দিহান ও মিথ্যা আরোপকারী হয়েছি। আমাদের মধ্যে কোনো শান্তি নেই, নেই মানসিক বা আত্মিক পরিতৃপ্তি। আমাদের মধ্যে তোমাদের আপন রবের প্রভাব তথা মূল নেই। আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছি, আর তোমরা আমাদের সাথে সাথী হয়েও জুলুময়তার মধ্যে রয়েছ। আমানুগণকে অনুতাপশীল মুনাফিকগণ বলিবে, আমরা কিভাবে, কি উপায়ে তোমাদের ন্যায় মূল্য অর্জন করতে পারি। সেই সিরাত তথা সেই সাজারা তথা সেই সঠিক পথটির সন্ধান আমাদের দান করুন। তখন আমানুগণ বলিবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও তথা তোমাদের রাসূলের নিকট তথা ওলিয়া মুর্শিদের নিকট তথা তোমাদের মাওলার নিকট ফিরে যাও, এবং রাসূল তথা মাওলা তথা মুর্শিদের গোলামি তথা অনুসরণের মাধ্যমে সে রহমত তথা সত্য নূর, নূরে হক অর্জন করো। তারা তথা অনুতাপশীল মুনাফিকগণ তাদের রাসূলের আশ্রয়ে ফিরে যাবে। তখনই রাসূল তথা মুর্শিদ পরীক্ষা স্বরূপ তাদের মাঝখানে একটি প্রাচীর তথা দেয়াল দাঁড় করিয়ে দিবে, তথা মুরাকাবা, মুশাহেদা তথা দেব সাধনার কঠিন কর্মটি করার জন্য তাদের পরামর্শ দিবে। আপন রবের নূর তথা রহমত লব্ধ করার একটি মাত্র দরজা রয়েছে, সেই একটি মাত্র দরজা হলো কাফের দিকে অগ্রসর হওয়ার আহ্বান তথা আপন রাসূলের চেহারা মুবারককে নিরিখে রাখতে হবে, বর্জকে রাখতে হবে, তাসাব্বুরে রাখতে হবে। তার চেহারা দুই ভুর মাঝখানে তথা মাকামে মাহমুদায় রেখে ধ্যান সাধনা করতে হবে। এই ধ্যানের এক পর্যায়ে আপন রাসূল দয়া বিগলিত রহিম রূপ ধারণ করে দাসের দিকে রহমতের নজর দান করেন। এই রহস্যময় জগতে রহস্যময় রেজেক রহমত স্বরূপ বান্দা তার রব থেকে লাভ করেন।
তবে শর্ত হলো নির্জনে আপন মুর্শিদ তথা ওলিদের দেওয়া পদ্ধতিতে কিছু সময় ধ্যানস্থ থাকতে হবে। এই ধ্যান সাধনা ব্যতীত আল্লাহর বাতিনি রাজ্যে প্রবেশ লাভ করা সম্ভব নয়। আপন মুর্শিদের ধ্যান যারা করে না তারা জাহেরের তথা প্রকাশ্যে আযাবের কুণ্ডলিতে অবস্থান করেন। তারা সাকারা হাদিয়া হোতামা মতো প্রজ্বলিত অনলে প্রজ্বলিত হচ্ছেন, কারণ তারা জাহির পরাস্ত তথা মোহগ্রস্ত। আমরা কোরআনিক দর্শনের আলোকে কিভাবে আল্লাহ রহমত লাভ করা যায় তার একটি ঘটনা কোরআন থেকে তুলে ধরব। আমরা জানি এই রহমত প্রাপ্তি, এই রহস্যপূর্ণ কথাগুলো কোরআনের একটি সূরাতে আছে। সেই সূরাটির নাম হলো কোরআনের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের 9 নং আয়াত হতে 17 নং আয়াত পর্যন্ত তুলে ধরবো আপনাদের সম্মুখপানে। 9 নং আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, আপনি কি মনে করিয়াছেন যে কাহাফের অধিবাসীরা এবং ক্ষুদিত লিপি ছিল আমাদের আয়াতসমূহ হতে আশ্চর্যজনক, মানে বিস্ময়কর। যখন আশ্রয় লইলেন কয়েকজন যুবক কাহাফের দিকে, মানে গুহার দিকে, সুতরাং তারা বলিলেন, হে আমাদের রব, আমাদের দাও তোমার পক্ষ হইতে রহমত। কি বুঝলেন? রহমত, এবং ঠিক করো আমাদের জন্য আমাদের কাজ হইতে নির্ভুলতা। 11 আয়াতে বলতেছেন, সুতরাং আমরা আঘাত করিয়াছি তাদের কানগুলির উপর কাফের মধ্যে কয়েক বছর। কানে আঘাত করছে, এই আঘাত কিন্তু হাত দিয়ে থাপ্পড় মারা না, তাদের হৃদয় কপাটে, তাদের যেই কান দিয়ে তারা শ্রবণ করে। কারণ কর্ম দুই প্রকার, একটা অর্গান মেজাজি কান দিয়ে শুনে, আর একটা হৃদয়ের কান দিয়ে শুনে। ইংলিশে টার্ম আছে দুইটা, হিয়ারিং আর রিসিভিং। বুঝে নিবেন কোনটা কোন দিকে যায়। মনোযোগ দেন, এই মনোযোগ দেন কথাটা বললে আপনার হৃদয়ের কান লাগান। মনোযোগের কথা আসলে, অ্যাটেনশনের কথা আসলে, তখন আপনার মন আর দিল একসাথে করতে হবে। তারপর আমরা তাদেরকে জাগরিত করিয়াছি জানিবার জন্য দুই দলের মধ্যে কোনটি নির্ণয় করিতে পারিয়াছি, সেই সময়কাল তাহারা অবস্থান করিয়াছিল। আমরা বর্ণনা করিতেছি আপনার উপর তাহাদের খবর সত্যের সহিত। নিশ্চয় তাহারা যুবক, ঈমান অনয়নকারী তাদের রবের সহিত আমরা তাদের বাড়াইয়া দিয়েছি হেদায়েত। এবার বলেন তো হেদায়েত কোথায়? হেদায়েত কোথায় গেলে পাওয়া যায়? ওই কাহাফ, হেরা গুহাতে, জাবালুল মূল পর্বতে, তাকে কেন্দ্র করে যারা সাধন ভোজন করে, যারা নির্জনতার মধ্যে অবস্থান করে, যারা খালওয়াত অবলম্বন করে, তাদের জন্য আল্লাহ হেদায়েত বাড়াই দিছে, সত্য পথ দিছে। এদেরকে আল্লাহ দিনের পথে নিয়ে আসতো। এবং আমরা আল্লাহ শক্তি দিয়ে আছি তাদের কলবের উপরে। আল্লাহ শক্তি দেয় কিসের উপরে? কলবের উপরে। কলব কি? অনুভূতির কেন্দ্রস্থল। এই কলবকে রূহ দ্বারা শক্তিশালী করা হয়। দলিল হিসাবে দেখে নেন কোরআনের 18 নং সূরা মুজাদালা আয়াত নম্বর 22 সূরাতুল কদর এবং সূরা শুআরা দেখে নেন 192 থেকে 194 নং আয়াত। কিসের উপর আল্লাহ রূহ নাযিল করে? কলবের উপরে। রুহুল আমিন জাগ্রত কোথায়? কলবের উপরে। কোথায় রুহুল আমিন কথা বলে? কলবের উপর থেকে। তাহলে কলব এমন এক জিনিস, এই কলবকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে, এই কলবকে জাগ্রত করে দেন, এই সীমাকে প্রশস্ত করে দেন। সূরা জুমারের 22 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ যাকে ইসলামের জন্য মনোনীত করেন তার সীমাকে প্রসারিত করে দেন, তার কলবকে প্রশস্ত করে দেন। এই মাকামে সুদূর, তার সদরকে প্রসারিত করে দেন। সদর তখনই প্রশস্ত হবে যখন এই সুদূর থেকে, সদর থেকে জিনটা বের হয়ে যাবে। জিন বের হয়ে গেলে আল্লাহর নূর তার মধ্যে উদ্ভাসিত হবে, তার সম্পর্ক হবে হাউজে কাউসারের সাথে।
তার সম্পর্ক হবে কাউসারের সাথে। আল্লাহর বাতিনি রাজ্যের রহস্য, আল্লাহর গোপন ধনভাণ্ডারের সাথে তার পরিচয় হবে। তো যখন তাহারা দাঁড়াইলেন, সুতরাং তাহারা বলিলেন, আমাদের রব আকাশ সমূহের এবং জমিনের রব, আমরা ডাকিব না তিনি ছাড়া ইলাকে, নিশ্চয় আমরা বলিব না অসত্য। আমাদের সম্পদের ওই সকল মানুষেরা মানিয়া হইয়াছে তাহাকে ছাড়াও ইলা, কেন তারা অনয়ন করে না তাদের উপর স্পষ্ট প্রমাণ। সুতরাং কে বেশি জানেন, যার উপরে আল্লাহর উপর মিথ্যা। এবার একটু দেখবেন, এবং যখন তোমরা আলাদা হইয়া গেলে তাহাদের হইতে, এবং যারা ইবাদত করে আল্লাহ ছাড়া, সুতরাং আশ্রয় গ্রহণ করো গুহার দিকে। কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে, আশ্রয় গ্রহণ করো গুহার দিকে। ইলাউ কাহাফি, খুলিয়া দিবেন তোমাদের জন্য তোমাদের রব তাহার রহমত। তাহলে রহমতের দ্বার কোথায় খুলে? কাফের মধ্যে। আল্লাহ বলতেছেন খুলিয়া দিবে তোমাদের রব তার রহমত কোথায়? কাহাফের মধ্যে, গুহার মধ্যে। মানে কাহাফ পাবো দুই প্রকার, একটা মেজাজি গুহা আর একটা হাকিকি গুহা। প্রত্যেক মুমিন, মুহসিন, মুত্তাকি, নবী, রাসূল, ওলি আল্লাহ এরা হচ্ছে হাকিকি গুহা। কারণ প্রত্যেক নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আলিম, আব্দাল, মুমিন, মুহসিন, মুত্তাকি সবাই কিন্তু রহমত প্রাপ্ত। ওনারা রাহমাতুল্লিল আলামিন, সবাই রাহমাতুল্লিল আলামিনের সাথে সংযোগ। ওনারা হাবিব, ওনারাই দায়ী, ওনারাই হেদায়েত করেন, ওনারাই রহমতকার করেন, ওনারাই কিতাব নাযিল করেন, ওনারাই রহমত বন্টন করেন, রিজিক বন্টন করেন, এবং জীবন্ত করে দিবেন তোমাদের জন্য তোমাদের কাজকর্মগুলো। আর বিভ্রান্তির মধ্যে থাকবে না, আর গুমরাহির মধ্যে থাকবে না। এবং আপনি দেখিবেন সূর্যকে যখন উদয় হয় সরিয়া যায় তাহাদের গুহার ডান পাশ দিয়া, যখন অস্ত যায় তারা অতিক্রম করে তাহাদেরকে বাম পাশ দিয়া, তারা খোলা জায়গার মধ্যে, উহার মধ্যে। অনেক এই কাহাফের মধ্যে, গুহার মধ্যে সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়। মানে কি উদয় হয়, কি অস্ত যায়? রাত বলছে জুলমাত। তো যখন রবের দয়া হয় তখন এই গোমরাহি, এই কুফরি, এই জুলমাত থেকে বের হয়ে তার মধ্যে আল্লাহর দ্বীনের উদয় হয়, নূরের উদয় হয়। এ জাগতিক সূর্য না, এ আধ্যাত্মিক সূর্য। নূরে মোহাম্মদ উদয় হয়, এই মোহাম্মদী রূপ, মোহাম্মদী গুণ, মোহাম্মদী সৌন্দর্য উদয় হয়। উদয় আল্লাহর আয়াত সময়ের মধ্যে হইতে, এখানে আল্লাহর আয়াত প্রাপ্ত হয়, আর আয়াত প্রাপ্ত হলে অবশেষে কিতাব প্রাপ্ত হয়। কারণ আয়াত আসে কিতাব হতে। আল্লাহ যাকে পথ দেখান সুতরাং সেই সঠিক পথ প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথ হারা করেন অথবা পথ নষ্ট করেন সুতরাং কখনোই না তুমি পাইবে তাহার জন্য কোন ওলি বা মুর্শিদ। তাহলে কদরের রাত লাভ করতে গেলে, বরাতের রাত লাভ করতে গেলে, শবে মেরাজ লাভ করতে গেলে, লাইলাতুল মুবারাকা লাভ করতে গেলে, লাইলাতুল কিসমা লাভ করতে গেলে অবশ্যই অবশ্যই আপন মুর্শিদ আমার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। কারণ মুর্শিদের নেক দৃষ্টি পড়লেই আমার জীবন কামিয়াব। তো সামনে আর বাড়ছি না, আলোচনা এখানেই সংক্ষেপ করছি। আমার আলোচনায় কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি করজোরে ক্ষমা চেয়ে গেলাম। জয় গুরু, জয় বাবা বেদ মহার্ষি, দয়াল বাবা জাহাঙ্গীর, জয় হোক ফকিনি দরবার শরীফ।